মায়ের হাতের প্রতিটা খাবারের স্বাদ যেন অমৃত। আর আমার কাছে আমার মায়ের হাতের রান্নার যে কোনো খাবারই অমৃতের মতো লাগে। তো আজকে মায়ের হাতের এই খাবারটা খাবো। এটা এতটাই মজা হয় মা রান্না করলে, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। পুরো ভিডিওটা দেখবেন, সাথে থাকবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা রান্নার ভিডিওতে। আর আজকে রান্না করবে আমার মা, সেটা হচ্ছে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে। তো ছোলার ডালটা ভালো করে সিদ্ধ করে নিয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়ে আলুটা ভালো করে ভাজা করে নেবে লবণ এবং একটু হলুদ দিয়ে। তো আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে নামিয়ে রেখে এটার ভিতরে দিয়ে দিবে মশলা। আর মশলার ভিতরে থাকবে একদম মাংস রান্নার জন্য যে মশলা লাগে, গোটা গরম মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তেজপাতা এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে তেজপাতা এবং গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা ভাজা করে নিয়ে সব মশলা 1 চামচ করে নিয়ে নিয়েছে। সেটা একটা পাত্রে একদম পুরোটাই পরিমাণ মতো নিয়ে নিয়েছে, গরম মশলা গুঁড়ো সহ, বাটার সহ। তো এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেবে, দিয়ে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবে। মশলাটা কষানো হয়ে গেলে এটার ভিতরে সিদ্ধ করে নেওয়া আলু এবং ছোলার ডালটা দিয়ে দিবে। আলুটা সিদ্ধ করা না, আলুটা হচ্ছে ভাজা করে নেওয়া। আর ছোলার ডালটা একদম প্রপারভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে, মানে এটা রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো ডালটা খুব ভালো করে একটু কষিয়ে নেওয়া হলো। এখন আলুটা দিয়ে খুব ভালো করে একটু সময় নিয়ে কষাতে হবে। 10 থেকে 15 মিনিট কষালে খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এবং এখন এর ভিতরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে এই ডালের কালারটা একটু অন্যরকম হয়, খুব সুন্দর একটা কালার আসে। তো এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেওয়া হলো, কেননা ডাল একদম প্রপারভাবে আগেই বলেছি সিদ্ধ করা হয়েছে। আর এখন ভেজে নেওয়া ডিম দিয়ে দিচ্ছি। আর ছোলার ডালের সাথে ছোট ছোট করে এরকম ডিম ভাজার পিস থাকলে আমার খেতে বেশি ভালো লাগে। আর আলু তো অবশ্যই থাকতে হবে। তো এরকম একটা খাবার গরম ভাতের সাথে ভালো লাগে, রুটি পরোটার সাথে ভালো লাগে। এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অসম্ভব মজা হবে, খুবই মজা হয়। আমার মা এভাবে রান্না করে, মানে কি বলবো, শুধু ছোলার ডালও আপনি 1 বাটি করে নিয়ে খেয়ে ফেলতে পারবেন। তো এখন আর কোনো কাজ নেই, তেমন কোনো কাজ নেই, জাস্ট একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু জাল করে ঝোলটা একটু ঘন হয়ে আসলেই নামিয়ে আমরা গরম গরম ভাতের সাথে খাবো। আমার যেরকম ফেভারিট এই খাবারটা আমার মায়ের হাতের, আমার মেয়েও ওরকম পছন্দ করে। ছোলার ডাল হলে কী যে খুশি হয়। আর অবশ্যই একটু ডিম ভাজা করে দিতে হবে, ডিম ভাজাটা থাকলে খুবই মজা লাগে। তো হয়ে গেল ডাল রান্না করা, এখন নামিয়ে পরিবেশনের পালা। আজকের রান্নাটা কেমন হলো ছোট্ট করে একটা কমেন্ট করে জানাবেন। কারা কারা এভাবে খান সেটাও জানাবেন। কারা কারা কখনো খাননি তারা একবার হলেও এভাবে রান্না করবেন, দেখবেন খেতে কিন্তু বেশ লাগবে। তো আজকের ভিডিওটা মোটামুটি শেষের দিকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাধারণ খাবার খাবেন এবং সাধারণ ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটা ফলো করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ রেখে দেবেন। আল্লাহ হাফেজ।